ওয়েলকাম ফ্রেন্ডস। আর কয়েকদিনের মধ্যেই কেন্দ্রীয় বাজেট পেশ হবে, আর সেই বাজেটে সরকারি কর্মীদের জন্য একটা বড় সড়ো ঘোষণা হতে পারে। আজকে মিডিয়ায় উঠে এসেছে, অবশ্যই দেখে রাখবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন, জনস্বার্থে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। দেখুন কী বলা আছে, এনপিএসে পেনশনে মিলবে শেষ বেতনের 50%। বিস্তারিত আপডেটটি দেখে নেব। কেন্দ্রীয় সরকারি কর্মীদের পেনশন নিয়ে টালবাহানার অবসান হতে চলেছে। ন্যাশনাল পেনশন স্কিমের অধীনে থাকা কর্মীরা পেনশন হিসাবে পাবেন তাদের শেষ বেতনের অন্তত 50% টাকা। এ ব্যাপারে নতুন গ্যারেন্টি আনার ব্যাপারেই চিন্তাভাবনা করছে মোদী সরকার। বুধবার সরকারি সূত্রে এমনই এক রিপোর্ট সামনে এসেছে। আসন্ন বাজেটেই তার ঘোষণা হতে পারে বলেও খবর। নতুন পেনশন স্কিম নিয়ে সরকারি কর্মী ও অবসরপ্রাপ্তদের মধ্যে অসন্তোষ চরমে। সেটা আঁচ করে লোকসভা ভোটের আগে পেনশন ব্যবস্থা ফেরানোর প্রতিশ্রুতি দিয়েছিল কংগ্রেস। ক্ষমতায় না এলেও নতুন লোকসভায় শক্তিশালী বিরোধীদের চাপ উপেক্ষা করতে পারছে না মোদী সরকার। কিন্তু তারা বদ্ধপরিকর, কোনো অবস্থাতেই পুরনো পেনশন স্কিম ফিরিয়ে আনা হবে না। বিকল্প খুঁজতে চলতি পেনশন স্কিমটি পর্যালোচনা করার জন্য 2023 সালের মার্চে কেন্দ্রীয় অর্থ সচিব টি.ভি. স্বামীনাথনের নেতৃত্বে একটি কমিটি গঠন করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সূত্রের খবর, গত মে মাসে রিপোর্ট জমা দিয়েছে সেই কমিটি। তাতে কর্মীদের শেষ বেতনের 50% পেনশন হিসাবে দেওয়ার সুপারিশ করা হয়েছে। তৃতীয় দফায় মোদী সরকার সেই সুপারিশও কার্যকর করতে চলেছে। পুরনো পেনশন স্কিমে কর্মচারীরা আজীবন নিজেদের শেষ বেতনের অর্ধেক পেনশন হিসাবে পেয়ে থাকেন, সঙ্গে পে কমিশনের সুপারিশ মেনে পান অতিরিক্ত অর্থ। কিন্তু এনপিএসে কর্মচারীদের বেতনের 10% পেনশন খাতে জমা করেন, আর সরকারের পক্ষ থেকে দেওয়া হয় 14% অর্থ। দুই মিলে তৈরি হয় পেনশন তহবিল। সেই অর্থ বিভিন্ন ক্ষেত্রে লগ্নি করা হয়, তা থেকেই মেলে অবসরকালীন ভাতা। যেহেতু বিষয়টি বাজারের ওঠানাবার সঙ্গে জড়িত, তাই পেনশনের পরিমাণ নির্দিষ্ট নয়। সরকার নিযুক্ত কমিটি অবসর ভাতা হিসাবে বিভিন্ন দেশের নিয়ম পর্যালোচনা করেছে, তবে মডেল হিসাবে গ্রহণ করা হয়েছে অন্ধ্রপ্রদেশে চালু পেনশনের নিয়ম। সর্বভারতীয় একটি সংবাদপত্রের প্রতিবেদন অনুযায়ী সরকারের মধ্যেও শেষ বেতনের 50% পেনশন দেওয়ার পক্ষে মতামত জোরালো হচ্ছে। নীতিগতভাবেই তারা মনে করছে যে সমস্ত কর্মী 25 থেকে 30 বছর সরকারি কাজ করছেন, তাদের অন্তত 50% পেনশন পাওয়া দরকার। এনপিএস থেকে প্রাপ্ত অর্থ যদি বেতনের 50% না হয়, সেক্ষেত্রে খামতি পোষাতে সরকারের তহবিল থেকে তা মেটাতে হবে। তাহলে দেখলেন যে এনপিএস কর্মচারী, অর্থাৎ 1/1/2004 বা তার পরে যারা ঢুকেছেন কেন্দ্রীয় সরকারির বিভিন্ন দপ্তরে বা কেন্দ্রীয় সরকারি চাকরিতে, তাদের জন্য রয়েছে এনপিএস, যেটা কিনা ওল্ড পেনশন স্কিম থেকে সম্পূর্ণ আলাদা। ওল্ড পেনশন স্কিম বরাবরই ভালো, যেটা একমাত্র রয়েছে এই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের জন্য। বাকি গোটা দেশে কেন্দ্রসহ অন্যান্য রাজ্যের কর্মচারীদের জন্য রয়েছে নতুন পেনশন স্কিম। তাই নতুন পেনশন স্কিম দীর্ঘদিন ধরে তুলে দেওয়ার দাবি জানাচ্ছে কর্মচারীরা, কারণ পেনশনের পরিমাণ অত্যন্ত কম সেখানে। ফলে এই দাবি মেনে কমিটি গঠন করা হয়েছিল, ও সরকার কমিটি গঠন করেছিল, এবং সেই কমিটি নাকি রিপোর্ট পেশও করেছেন, মিডিয়া রিপোর্ট মারফত যেটা জানাচ্ছে। এবং সেখানে লাস্ট বেতনের অর্ধেক অর্থাৎ 50% পেনশন হিসাবে দেওয়ার জন্য বলা হয়েছে, যেটা ওল্ড পেনশন স্কিমে রয়েছে। যদি সেটা হয়, এটা কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য অত্যন্ত খুশির খবর হবে, তাদের মুখে হাসি ফুটবে। তবে দেখা যাক বাজেটে এর কোনো ঘোষণা হয় কি না। ধন্যবাদ।